আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমার সবাই কেমন আছেন? আমাদের আজকের কাজের প্রোগ্রাম বালিদা কুলবন জামে মসজিদ। শুরুতে আমাদের টিম মেম্বার দেখতে পাচ্ছেন, তারা ওযু করে নিচ্ছে মসজিদের কাজ শুরু করার জন্য। প্রথমে আপনাদের মসজিদটির ভিতরে দেখানোর চেষ্টা করছি মসজিদটির পরিবেশ কেমন আছে, আপনারা দেখুন। এটা মসজিদের বারান্দা। এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি মসজিদের বারান্দার পরিবেশটা কেমন। আস্তে আস্তে করে সব কিছুই দেখানোর চেষ্টা করব আপনাদের। এবার মসজিদের ভিতরে প্রবেশ করছি। আপনারা মসজিদের ভিতরের পরিবেশটা কেমন আছে আপনারা দেখুন। মাশাআল্লাহ, আল্লাহর ঘরটি কত সুন্দর, তা এই ঘরের ভিতরে না ঢুকলে বোঝা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি কত সুন্দর। আমরা আরও সুন্দর করার পরিবেশ করব ইনশাল্লাহ। ইতিমধ্যে আমার টিম মেম্বাররা এক একটি কাজে শুরু করে দিয়েছে তারা কাজ করার জন্য। মসজিদের ভিতরের ফ্যানগুলোই অনেক ময়লা ছিল, সেগুলোও পরিষ্কার করার চেষ্টা করছে আমার টিম মেম্বাররা। আপনারা দেখতেই পাচ্ছেন ফ্যানগুলোর অবস্থা কেমন। চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য যত কিছু করা লাগে আমার টিম মেম্বাররা ততটুকুই করার চেষ্টা করছে। এটা মসজিদের বাইরের পাশ, এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মসজিদের পাশে আসে কেমন পরিবেশ আছে সেগুলো আপনারা দেখুন কেমন পরিবেশ আছে। দেখতেই পাচ্ছেন তো মসজিদের চারিপাশে কেমন ময়লা আবর্জনা ভরে আছে। দেখুন মসজিদের পাশে, সামনের পাশে আর কি, এত ময়লা আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এখানে ময়লা রেখে দিয়েছে জমা করে। আপনারা তো দেখতেই পাচ্ছেন মসজিদটির চারিপাশের পরিবেশটা কেমন। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমরা সুন্দর পরিবেশ করে আসতে পেরেছি কিনা মসজিদটিতে। এটা হচ্ছে মসজিদের ওযুখানা। দেখেন এটার পরিবেশটা কেমন আছে। এটা হচ্ছে মসজিদের গোসলের একটা অংশ, জায়গা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা আরও একটি গোসলের জায়গা মসজিদের। পাশের এই দুইটা বাথরুম, এই দুইটা প্রস্রাবখানা, আমরা সবগুলো ইনশাল্লাহ ভালো পরিবেশ করে দিয়ে আসব। এটা হচ্ছে গিয়ে মসজিদের বারান্দা। ঝাড়ু দিয়ে ময়লাগুলো পরিষ্কার করছে তারা। এটা হচ্ছে গিয়ে মসজিদের ভিতরের আরেকটি অংশ। খুব সুন্দর পরিবেশ করছে তারা।
আপনারা দেখতেই পাচ্ছেন ফ্যানগুলো মুছিয়ে দেওয়ার চেষ্টা করছে সুন্দর করে। এরা আমার টিমের সব থেকে ছোট 2 মেম্বার। আপনারা দেখতে পাচ্ছেন সেই অজুখানার পাশটার পরিবেশ কেমন ছিল আর এখন কেমন পরিবেশ করছে আমার টিম মেম্বাররা। তাদের জন্য মন থেকে সবাই দোয়া করবেন, আমরা যাতে এইভাবেই সারা জীবন দিনের পথে আসি, এই কাজগুলো করে যেতে পারি নিঃস্বার্থভাবে। প্রচুর পরিমাণে ময়লা জমেছিল এই অজুখানায়। দেখেন কীরকম ময়লা, যে ছুরি দিয়ে উঠানো যাচ্ছে না। তারপরে আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি ইনশাল্লাহ ভালো কিছু করার জন্য। এটা হচ্ছে মসজিদের ভিতরে সানসেটের পরে অনেক ময়লা জমেছিল, অনেক ময়লা ছিল, সেগুলো পরিষ্কার করে দেব ইনশাল্লাহ। আমার সকল টিম মেম্বাররাই এক একজনের কাজ এক একটা কাজ শুরু করে দিয়েছে তারা। আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কেউ বসে নাই, সবাই নিজ দায়িত্বে নিজের কাজ করছে। মসজিদ আর ভিতরে পরিষ্কার করার ময়লাগুলো বাইরে বের করা হচ্ছে। দেখতেই পারছেন মসজিদটির পরিবেশ কেমন হতে পারে, কেমন ছিল। এগুলো সব মসজিদের ভিতরের ময়লা। আমি মনে করি মসজিদ পরিষ্কার করা একটি ভালো কাজ। আমি এবং আমার টিম মেম্বাররা থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পেজটি সবাই ফলো করবেন। আমাদের ফেসবুক পেজের নাম দিনের পথে আসি। আমাদের আরও একটি ইউটিউব পেজ আছে, সেটার নামও দিনের পথে আসি। আপনারা অবশ্যই ওখানে যে ঘুরে আসবেন আর দেখে আসবেন। আমাদের ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লাগে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ। এটা মসজিদের গ্লাস পরিষ্কার করার কাজে আছে আমার টিম মেম্বাররা। অনেক ময়লা আছে গ্লাসগুলাই, সেগুলো সার্ফ এক্সেল দিয়ে আর কি পরিষ্কার করার চেষ্টা করছে টিম মেম্বাররা। আপনারা দেখছেন যে কত পরিশ্রম করছে আমার টিম মেম্বাররা। গ্লাসগুলোই খুব সুন্দর করে তারা হাত দিয়ে ঘষে পরিষ্কার করার চেষ্টা করছে। এটা হচ্ছে মসজিদের একটি পাশ, ঝাড়ু দিয়ে আমার টিম মেম্বাররা পরিষ্কার করার চেষ্টা করছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমার আরও একটি টিম মেম্বার কত উঁচুতে উঠে আমার সেই দুটো টিম মেম্বার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সে কত উঁচুতে উঠে রিক্সি অনেক কাজ করছে। তার জন্য সবাই দোয়া করবেন, আমরা যাতে সবাই মিলে এইভাবে দিনের পথে কাজ করে যেতে পারি। দেখুন কেমনভাবে ঝাড়ু দিচ্ছে।
করছে। আপনারা দেখুন বাইরের সিঁড়িগুলো সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করছে আমার টিম মেম্বাররা। আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, আমাদের কাজ শেষ পর্যায়ে আপনাদের ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আমরা শেষ মুহূর্তের কাজগুলো কেমন করেছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। আমরা মসজিদের অবশেষে কাজ শেষ করলাম। এখন কাজ শেষ করার পরের ভিডিওটি কেমন তা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা সাথে থাকুন। আমাদের দিয়ে যদি আপনাদের কোনো ইসলাম ধার্মিক কাজ করাতে চান, তাহলে কালীবাড়ি বাজার জাহানারা কসমেটিকে যোগাযোগ করবেন। আমাদের মসজিদগুলো খুব সুন্দর পরিবেশ করার চেষ্টা করেছে আমার টিম মেম্বার। আসলে মসজিদটি খুব সুন্দর, পবিত্র জায়গা, আল্লাহর ঘর। এখানে সব সময়ের জন্যই সৌন্দর্য থাকে। তারপরেও যতটুকু চেষ্টা করি ভালো কিছু করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আগে কেমন ছিল মসজিদটি আর এখনকার পরিবেশ কেমন। আপনারা অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অনেক মানুষই আমাদের চিনতে পারে, অনেক মানুষই আমাদের এই মহৎ কাজ দেখে যেন তারা এমন একটা উদ্যোগ নেয়, তারাও এমন কোনো কাজ করতে পারে। আপনাদের ভালোবাসে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা যাতে এইভাবে দিনের পথে আসি, এই কাজগুলো করে যেতে পারি। আমরা বিনা স্বার্থে এমন কাজগুলো করি। আমার টিম মেম্বার এবং আমি, আমার সকলের জন্য আপনারা মন থেকে দোয়া করবেন। অজুখানার পাশটা কেমন পরিবেশ ছিল, আর আমার টিম মেম্বাররা খুব সুন্দর পরিবেশ করে দিয়েছে। আজকের মতো আমাদের ভিডিও এই পর্যন্ত শেষ। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি খুবই আনন্দিত যে নেহালপুর ইউনিয়নবাসী, কালীবাড়ি স্থানীয় যুবক ছেলেরা তারা এরকম দিনের কাজে আপ্রাণ চেষ্টা করে প্রত্যেকটা মসজিদে তারা মসজিদ সাফ করতে জন্য আমরা আপ্রাণ দোয়া করে তার জন্য মৃত্যু আল্লাহ যেন তাদের এই কাজে জড়িত থাকে এবং তাদেরকে আল্লাহ মাফ করে দেয়। কাকা, আপনি আমাদের সম্পর্কে কিছু একটা বলেন, যাতে আমরা ভালো ভালো উদ্যোগ নিতে পারি এইভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নেহালপুর ইউনিয়নের অধিবাসী, কালীবাড়ি স্থানীয় যুবক সমিতি হইতে তারা এই ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে দিনের পথে আসি। জাহানরা কসমেটিক্স অ্যান্ড ক্লথ স্টোরের পক্ষ থেকে এরা যে উদ্যোগ নিয়ে আমাদের নেহালপুর ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগেছে, আল্লাহ পাক তাদের জন্য মৃত্যু পর্যন্ত এই কাজে নিয়োজিত রাখে। আমি আমার কথা এখানে শেষ করলাম। তাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ।